আসসালামু আলাইকুম। যাদের সিলেবাস বাকি তাদের এই যে দেখো ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক, কারণ ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা যেহেতু মাত্র আমাদের 7 দিন পরে, সেহেতু আমাদের অবশ্যই ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকটা সলভ করতে হবে কিনা অবশ্যই করতে হবে। এই ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক তুমি কিভাবে কয়েকবার সলভ করবে ভাইয়া? কয়েকবার সলভ করাটা হলো মুখ্য কাজ। আমি সবসময় একটা কথা বলছি, অ্যাডমিশন টাইমে তুমি অল্প সময় নিয়ে যত বেশি রিভিশন দিতে পারবা তত তোমার লাভ। এটা হলো অ্যাডমিশন টেস্টের টেকনিক। অ্যাডমিশন টেস্টে যারা ভালো করে, বোঝার চেষ্টা করো ভাইয়ার কথা, অ্যাডমিশন টেস্টে যারা ভালো করে তারা কিন্তু শেষ সময়ে অনেক সময় ধরে বসে বসে একবার রিভিশন দেয় না। তারা যেটা করে অল্প সময় নিয়ে কয়েকবার রিভিশন দেয়। তার মানে তুমি যদি কয়েকবার রিভিশন দিতে পারো, তার মানে তোমার চান্স পাওয়ার হার বা তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। তাহলে তোমরা যারা যারা এখনো সিলেবাস শেষ হয়নি, তোমরা কি করবা ভাইয়া? তুমি ধরো ভাইয়া তোমার জন্য এখন যে চ্যাপ্টারগুলো বাকি আছে, সিলেবাস ধরো তোমার এখনো 4-5টা চ্যাপ্টার বাকি সিলেবাসের, তাহলে তুমি ওই চ্যাপ্টারগুলোকে তুমি আর আলাদা করে পড়বা না, এখন তুমি রিভিশনের আন্ডারে নিয়ে আসো ভাইয়া। কি বলছি? রিভিশনের আন্ডারে নিয়ে আসো। অনেকে হয়তো বা বুঝতে পারেনি, আমি এখন যেভাবে বলবো তুমি সুন্দর সুন্দর করে সেটাই করবা। দেখো এখানে লেখাই আছে যাদের সিলেবাস বাকি ঢাবি প্রশ্ন ব্যাংক যেভাবে তুমি সলভ করবে। কথা হলো যে যাদের তোমার হলো যে কি সিলেবাস ধরলাম, সিলেবাসের মধ্যে তোমার 4টা চ্যাপ্টার বাকি, কয়টা চ্যাপ্টার ধরলাম? 4টা চ্যাপ্টার। এই 4টা চ্যাপ্টার বা 5টা চ্যাপ্টার বা 6টা চ্যাপ্টার, যেই কয়টা চ্যাপ্টারে হোক না কেন, তোমার কাজ কি হবে জানো? তোমার কাজ হবে যে এইখান থেকে কোনো ধরনের তোমার চ্যাপ্টার একদম বসে বসে ডিটেলসে পড়ার টাইম নেই ভাইয়া। তাহলে এই 4টা চ্যাপ্টার পড়তে তোমার 7 দিন চলে যাবে, তুমি আর জীবনে রিভিশন দিতে পারবে না। আর রিভিশন দিয়ে যদি না যেতে পারো, ওই যে তুমি প্রথম 1.5 মাস আগে 2 মাস আগে যেটা পড়ছো ওইটাও তুমি পরীক্ষা হলে মনেই করতে পারবে না। তাহলে এখন তোমার পড়া বন্ধ করো ভাইয়া, নর্মালি পড়া বন্ধ করে দাও। ভাইয়ার কথা শুনো, নর্মালি পড়াটা বন্ধ করে দাও, স্টপ, এখানেই শেষ তোমার। তাহলে তুমি এখন কি করবা ভাইয়া? এখন থেকে তাহলে কি করবা? এখন থেকে শুরু করে দাও। কি শুরু করবা? যেই চ্যাপ্টারগুলো বাকি আছে ওগুলাকে রিভিশন আন্ডারে নিয়ে আসো। রিভিশনটা কিভাবে দিবা ভাইয়া? রিভিশনটা যেহেতু তোমার হাতে 7 দিন আছে, তুমি ফিজিক্সের জন্য 2 দিন পাবা। ওই 2 দিনের মধ্যে একটা নির্দিষ্ট টাইম 2 ঘন্টা 2.5 ঘন্টা রাখবা ওই চ্যাপ্টারের পিছনে। ওই চ্যাপ্টারের জন্য কি করবা? জাস্ট তুমি করো ভাইয়া, জাস্ট তুমি সূত্রগুলো একবার দেখো, চোখ বুলাও, অথবা তোমার কাছে যেই নোট আছে এতদিন যেখানে পড়ছো, যেই ব্যাচে পড়ছো না কেন, অথবা যেই কোচিং এ আসছিলে না কেন, যেখানেই ছিলে না কেন, ওটা নোট আছে, নোটটা একবার চোখ বুলাও, চোখ বুলিয়ে কোশ্চেনগুলো সলভ করো বিগত বছর। আর কিচ্ছু লাগবে না ভাইয়া, তোমার কাজ শেষ। তুমি ওই চ্যাপ্টারে প্রো হইতে বলতেছি না, তুমি ওই চ্যাপ্টার থেকে কোশ্চেন যেন আসলে যেগুলো দেখার উপরে অ্যান্সার ওগুলো যেন করতে পারো ভাইয়া। আর অন্যান্য চ্যাপ্টারের জন্য কি করবা? দেখো ভাইয়া, কয়েকবার তুমি চাইলে রিভিশন দিতে পারবা। ধরো ফিজিক্সের জন্য তুমি ধরো 2 দিন টাইম পাচ্ছ, তার ফিজিক্সকে একটু খেয়াল করে দেখো, ফিজিক্সের জন্য তুমি কি কি করতেছো? 2 দিন ধরো রিভিশনের জন্য টাইম পাচ্ছ। তোমার কাজ কি হবে জানো? তোমার কাজ হবে পুরো একদিন জুড়ে অনেকটা টাইম নিয়ে ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়া। তার মানে কি? পুরো একদিন জুড়ে তুমি কি করবা? পুরো ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ভালো মতো ডিটেলসে পড়ো। যাদের সিলেবাস দেখে এখন তো তাদের এইভাবে রিভিশন দিতে হবে। এখন ডিটেলস বলতে গেলে ধরো তুমি একদিনের মধ্যে 16 ঘন্টা পড়বা, 16 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ভাগ করো। ফিজিক্স চ্যাপ্টার আছে 7টা, প্রত্যেক চ্যাপ্টারের পিছনে 1 ঘন্টা করে। যে চ্যাপ্টারগুলো বাকি ছিল ওখানে 2 ঘন্টা দাও। এখন 1 ঘন্টার মধ্যে তুমি কি পড়বা? 1 ঘন্টার মধ্যে তুমি সূত্রগুলোতে চোখ বুলাবা, তুমি মেইন পয়েন্টগুলো দেখবা, কোশ্চেন ব্যাংকে যাবা, কোশ্চেন ব্যাংকটা চোখ বুলাবা, যেগুলোর মধ্যে করে রাখছো, দাগ দিয়ে রাখছো, ওগুলো সলভ করবা, শেষ। 1 মিনিটও সময় দেওয়া যাবে না, সময় নাই তোমার হাতে। এখন তারপরের দিন তুমি যে কাজটা করবা, দেখো তুমি যখন প্রথম ধাপে 1-2 ঘন্টা করে সময় দিচ্ছ না, ওইখানে তুমি কিছু দেখবা জিনিস আইডেন্টিফাই করছো যে এই টপিকটা আমি কম বুঝি, এইটা আমি কম পারি, এখানের মধ্যে আমি ভৌত আলোক বিজ্ঞানে এই সমাবর্তন এখান থেকে আমি কম পারি, আমি এখানে থেকে চলতরিৎ থেকে আমি হুইস্টন ব্রিজটা কম পারি। এই যে পয়েন্টগুলো দাগ করছো না, পরের দিন তুমি জাস্ট ওই পয়েন্টগুলো পড়বা, পরের দিন 2 দিন সময় যেহেতু, পরের দিন ওই মানে তোমার যে উইক পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে দিনের অর্ধেকটা সময় ব্যয় করবা। বাকি অর্ধেক সময় তুমি 2বার রিভিশন দিবা, শুধু মেইন টপিকগুলো। এখন মেইন টপিকগুলো কই পাইছো? আমি কিন্তু অলরেডি এখনো ফিজিক্সের সাজেশনটা দিইনি, আমি অলরেডি কেমিস্ট্রি এবং বায়োলজির সাজেশন দিয়ে দিচ্ছি। ফিজিক্স আর ম্যাথ আগামীকাল মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবা, আগামীকালে আর তারপরের দিনের মধ্যে ফিজিক্স ম্যাথ পেয়ে যাবা। তা তোমার কাজ হবে শুধুমাত্র সাজেশনগুলো পড়া, শুধুমাত্র ওই টপিকগুলো পড়া, এইটুকুই তোমার কাজ। তোমার আর কি লাগবে ভাইয়া? তুমি আর কিসের টেনশন করো এত? তুমি শুধুমাত্র এইখান থেকে দেখো, তুমি 2 দিনের মধ্যে ফিজিক্সটা কমপ্লিট করতেছো, 2 দিনে তুমি কেমিস্ট্রি কমপ্লিট করবা, 2 দিনে ম্যাথ। কিসের অর্গানিককে ভয় পাও? অর্গানিকের জন্য মাত্র ভাইয়া 10টা টপিক দিয়ে দিচ্ছে, ওই 10টা টপিক পড়ো। একটু আগে ভিডিও আপলোড দিছি, দেখে নাও।
ওই 10টা টপিক পড়ো, তাহলেই তোমার চান্স হয়ে যাবে ইনশাল্লাহ, মানে তোমার মার্ক কমন চলে আসবে। তাহলে কিসের এত ভয়, মানে এত ভয় কিসের তোমাদের অ্যাডমিশন নিয়ে? আরেকটা জিনিস একটু বলে রাখি, তোমরা তো এইভাবে করবাই, তোমাদের হলো ঢাকা ইউনিভার্সিটির পরে কিন্তু তোমরা অনেকে হয়তো বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কৃষিগুচ্ছ, রাবি, চবি নিয়ে চিন্তা করতেছো। আমাদের কিন্তু কৃষিগুচ্ছ ডেডিকেটেড একটা ব্যাচ আছে, এই ব্যাচটা কৃষিগুচ্ছ ডেডিকেটেড হলেও এটার মাধ্যমে রাবি, চবি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ইউনিট পুরোটাই কমপ্লিট হবে এই একটা ব্যাচ দিয়ে। তার মানে এখানের মধ্যে কি কে আছে? আমি আছি, তোমাদের সবার পছন্দের আশিক ভাই ফিজিক্স ক্লাস নিবে, কেমিস্ট্রিতে নাইমুর ভাইয়া নিবে, বায়োতে তোমাদের রাকিব ভাইয়া নিবে, সত্য ভাইয়া নিবে। এবং এই ব্যাচটার মধ্যে কিন্তু এখন একটা অফার চলতেছে, এবং প্রথম 1000 জনের মধ্যে থাকলে এগ্রি বুস্টার ম্যাথ বুক ফ্রি পাবা। এত অল্প ফি এর মধ্যে এগ্রি বুস্টার ম্যাথ বুকও পাচ্ছ, এবং অফারটাও পেতে চাইলে তোমাকে কি করতে হবে, 1000 জনের কিছু সিট ফাঁকা আছে, কাজে লাগাও। তোমার এই এগ্রি বুস্টার ম্যাথ বুকটা কি কাজে লাগবে আমি একটু বলে দেই। সেই বইটা কি, সেই বইটা হলো তোমার হলো যে কৃষির জন্য ম্যাথের রিভিশন যেভাবে হেল্প করবে, তেমনি রাবি, জাবি, চবির ক্ষেত্রেও রিভিশন দিতে এই বইটা তোমাকে হেল্প করবে জাস্ট শেষ সময়ের জন্য। এই যে জাস্ট এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা, ভাইয়া কৃষি ব্যাচে ভর্তি হতে চাই বা কৃষি ব্যাচ সম্বন্ধে জানতে চাই, তাহলে এখান থেকে তোমাকে সব ডিটেলস বলে দিবে হোয়াটসঅ্যাপ থেকে, ঠিক আছে? তো এইটাই বলবো যে তুমি এইভাবে তুমি জাস্ট এই কাজগুলো করো, তাহলেই হবে। আর যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট নিয়েও চিন্তা করতেছো, তাহলে তোমাদের জন্য আমাদের লাস্ট ফাইট ব্যাচটা আছে। এই লাস্ট ফাইট ব্যাচের মধ্যে জিও 50 কুপন স্কুলে মাত্র 399 টাকায় ভর্তি হতে পারবে। এইটার মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হলো যে অল্প সময়ের মধ্যে 10 দিনের মধ্যে আমরা তোমাদেরকে রিভিশন ক্লাস, মানে তোমাদের প্রত্যেকটা ক্লাস রিভিশন ক্লাসের মাধ্যমে 2টা করে চ্যাপ্টার কমপ্লিট করাবো। আইকিউর জন্য আরো 2টা ক্লাস থাকবে। এইভাবে পুরো রিভিশন ক্লাসগুলো কমপ্লিট করাবো, যাতে তুমি একটা বেস্ট একটা রেজাল্ট করতে পারো। দেখো এইখানের মধ্যে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে, ঠিক আছে? জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, হ্যাঁ জিও 50 কুপনটা এখনো সুযোগ আছে, মনে হয় কালকে রাত 12টা পর্যন্ত দেওয়া হয়েছিল জিও 50 কুপন, এরপর আর সুযোগ পাবা না। এটাই হলো কথা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, লেগে থাকো একদম ভালো মতো, ইনশাল্লাহ এই 7টা দিন নিজের সবটুকু দাও, ইনশাল্লাহ তুমি ঢাবিতে ভালো রেজাল্ট করবা, ভালো পজিশন নিয়ে আসবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।